তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। রায় কম্পিউটারের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বরেন রায়। আজকের বিষয় হলো গুগল শিটে আমরা কিভাবে অটো আইডি জেনারেট করব। চলুন তাহলে দেখা যাক। আমরা সর্বপ্রথমেই মজিলা ফায়ারফক্স খুলে নেব, কিংবা আমাদের যা যা ব্রাউজার আছে সেটাকে খুলে নেব। গুগলস খুললাম। গুগল থেকে আমরা এখানে লগ ইন করবো আমাদের নিজস্ব ইমেল আইডি দিয়ে। আমার এই ইমেল আইডিটা এখানে আছে, আমি সেটার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। ডু নট করলাম। এবার এখানে গিয়ে আমরা মেনুতে গিয়ে আমরা আমাদের ড্রাইভে যাব। ড্রাইভে গেলাম, মাই ড্রাইভে যাব। মাই ড্রাইভে গিয়ে গুগল শিট, গুগল শিটে গিয়ে আমরা এখানে সবার প্রথমে কি করব, আমরা যে ঘরটায় আইডি নিব সেই ঘরটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইকুয়াল টু দেব। আমরা এই ফর্মুলাটি এখানে দিব, বসাবো। ফর্মুলা ফার্স্ট ব্র্যাকেট শুরু, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, আবার লেন বি ইস টু বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, রো ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি ইজ টু বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, কমা। এবার এই ঘরে আমাদের কি বসবে সেটাকে আমরা বসাবো। যেমন এই ঘরে যদি আমি নিতে চাই, ধরেন আমি সেই জায়গায় রোল নিতে চাই, তাহলে রোল দিব। যদি আমরা আইডি নিতে চাই, আইডি, তাহলে আইডি লেখাটা নেব। এখানে যা টাইপ করব তাই ওখানে শো করবে। কমা, টেক্সট, রো, এ ইস টু এ। আমাদের আইডিটা কোথায় পড়বে? এ ইস টু এ, এর ঘরে পড়বে। বি থেকে আমরা আইডিটা নেব। বির ঘরে যখনই ফিল আপ হবে তখনই আমরা এর ঘরে আইডিটা পড়ে যাবে আমরা অটোমেটিক্যালি। -1, কমা, 0। আমরা কত ঘরের সংখ্যা নিব আইডিতে সেটা আমাদের এখানে 000 করে দিতে হবে। যেমন 3 সংখ্যার যদি নিতে চাই আইডি, তাহলে আমাদের 3টা 0। যদি 4 সংখ্যার নিতে চাই 4টে 0। আমরা 3 সংখ্যারই নিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, এবার আমরা কত ঘর অবধি নিব, মানে আমাদের একটা আছে লিমিট, সেটা থাকবে। আমরা কত দূর করতে সেটাকে নিব। ধরেন 500 ঘর অবধি আমরা নেব, তাহলে 500 জনের এন্ট্রি হবে। 500 করে দিলাম এখানে, হ্যাঁ, কমা দিয়ে 1, আবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই আমাদের ঘরে পূরণ হয়ে গেল। এই ঘরটাই আমাদের
এই ফর্মুলাটা টাইপ করবেন। এই ফর্মুলাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তাহলে এটা হলো আমাদের আইডির ঘর। এখানে চলে আসলাম, নেম, অ্যাড্রেস, মোবাইল। এখানে দেখেন, এইখানে যখনই আমার সেটা এই ঘরগুলো ফিল আপ হয়ে গেল, তখনই কিন্তু অটোমেটিক্যালি আইডি লেখাটা চলে এসেছে আমার এখানে, যেটা আমরা এইখানে লিখেছিলাম। এখানে যা লিখবো সেটাই এখানে শো করবে। তো আমার এটা চলে আসলো। এবার আমরা কি করব, এখানে আমরা পরপর ঘরগুলোকে ফিল আপ করবো। যেমন এখানে আমি দিলাম রাম, অ্যাড্রেসটা আমরা দিচ্ছি না, অ্যাড্রেসটা পরবর্তীতে বসালেও হবে। শিলিগুড়ি, মোবাইল নাম্বার, এরকম সাপোজ একটা দিয়ে দিলাম আমি। দেখেন অটোমেটিক্যালি আমার এখানে আইডি কিন্তু বসে গেছে। সেরকম এই জায়গাটা যদি আমি দিই সেম, আমি যখনই বিয়ের ঘর ফিল আপ করবো তখনই ও অটোমেটিক্যালি আইডিটা পড়ে যাবে। যেহেতু আমরা এখানে B:B দিয়েছিলাম, এখানে আমরা যদি C দিতাম, ধরেন সাপোজ এখানে আমরা যদি C করি, C:C, C:C, এবার কিন্তু C এর ঘরে, যেহেতু আমার এখানে C এর ঘর ফিল আপ নেই, সেহেতু এখানে আইডিটা সে পড়লো না। নামটা দিয়েছি অথচ পড়েনি, কলকাতা। এবার কিন্তু পড়ে গেল। সেটা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা সেটা চুজ করে নিতে পারি, আমরা কোন ঘরটার উপরে আইডিটা ফেলবো। নামের উপরে ফেলবো না অ্যাড্রেসের উপরে ফেলবো, আমাদের যা যা ইয়ে থাকবে তার উপরে। ধরেন সাপোজ আমি রাম শ্যাম এই ঘরটা ফাঁকা দিয়ে দিলাম, ফাঁকা দেওয়ার পরে এই ঘরটাতে ফিল আপ করবো, পরের ঘরটাতে ফিল আপ করবো। যেমন এখানে যদু দিলাম, যদু দেওয়ার পরে কিন্তু ও অটোমেটিক্যালি 2 থেকে 4-এ চলে আসলো। এখানে 3, 2, 3, 4, ও কিন্তু এই ঘরটা কাউন্ট করেছে, করার পরে কিন্তু ও যেটা ফিল আপ হয়েছে সেই ঘরটাই চলে এসছে। এই ঘরটাতে যদি পরে আমরা ফিল আপ করি, সেটা ও পরে আবার আইডিটা ওখানে শো করবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের অটো আইডি জেনারেট করা যাবে গুগল শিটের মাধ্যমে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।